মিশে যাবে। কিন্তু কি করে প্রমাণ করবো যে এই লোকটা আমাদের নীলুবাবু নয়? নীলুবাবু হতে পারে না। নীলুবাবুর ব্যাগটা খুঁজে পেয়েছি গো, টাকা দিতে আমাকে দাও। এটা তো দেখছি শিলিগুড়ি সেই টাউন ক্লাবের মানভক্ত। আর কোনো চিন্তা নেই, ওই মানভক্তের মাঝখানে নীলুবাবুর একটা বড় ছবি আছে। এইবারে জালিয়াতটা সব ষড়যন্ত্র ধরা পড়ে যাবে। হ্যাঁ, সব সত্যি আর মিথ্যের মেঘ সরে গেছে। এই মানভক্তের মাঝখানে যার ছবি আছে সেই মানুষটাই যদি রত্ননিক সরকার হয়, তাহলে আমি বলবো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সেই লোক। এই দেখুন, চিনি কম দুধ বেশি, ঘটিতে দেবী পেতলে ঘটি। কেউ চট্টগ্রামে কিছু বলতে পারছি না। অফিসার কেউ নিশ্চয়ই নীলবাবুর আসল মানপত্র ঠিক করে সেখানে নকল মানপত্র রেখে দিয়েছে। এই লোকটাই মানপত্র বদলে দিয়েছে, আমাদের ফ্যামিলি অ্যালবামগুলো চুরি করেছে। আপনি ওকে এই অপরাধে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করবেন? বলুন অ্যারেস্ট করুন, আমরা প্রমাণ করে দেব যে ওনার নামে মিথ্যে জাহাজের সার্টিফিকেট বার করে ওনার সমস্ত সম্পত্তি আপনারা দখল করে নিয়েছেন। না না না, নীলুবাবুর মৃত্যুটা আমি আজও মন থেকে মেনে নিতে পারিনি। আজও তার পক্ষে বসে আছি। কাকার সম্পত্তির উপর তোমার কোনো লোক সম্পত্তি ভাগটা তোমার হাতে তুলে দেবে। কেন হাত মারতে দেবে? আমাদের জীবনটা তো দুঃখে কেটে গেল। শেষ বয়সে এসে দুটো টাকার জন্য ভাই চিন্তাকে হাত মারতে রেখে এলো। আপনার কদিন বাঁচবে? ওই সম্পত্তি পেলে আমি আর কার্তিক থেকে হারানোর কাছে থাকতে পারবো। আর বাবা মায়ের প্রতি তোমাদের কোনো কর্তব্য নেই না? অথচ তাদের সম্পত্তিটা নিয়ে আড়াবে থাকার সভ্যতাকে তোমার উচিত হচ্ছে বাবা। তুমি বাবা হয়ে আমাদের সুখের পথে ঘাটতে আগে আমার নাম মনোজ, এই 2-4 মাস হলো এই লাইনে নেমেছে। তুমি কতদিন লাইনে গুরু? সিনিয়র মনে আছে রে, তবে আমি লোকের মুখে শুনেছি আমার জন্মের সময় আমার ডান হাতের মুঠোটা এইভাবে বন্ধ করা ছিল। অনেক চেষ্টা করার পর মুঠো খোলার পর কি দেখতে পেল জানিস? কি পেল গুরু? নার্সের হাতের আংটি মুঠোর মধ্যে ধরা ছিল। আমাকে তোমার সঙ্গে করে নাও না গুরু, আমি তোমার চেহারা হাও বলে বাবা। আমিও তো মনের মতো চেহারা করছি, একটা বড় প্ল্যান মাথায় আছে। সারা দুদিন ঠিকঠাক সাজিয়ে ফেলেছি। এইবার যদি ঠিকঠাক জাল গোটাতে পারি, সারা কয়েক কোটি টাকার মালিক হয়ে সারা জীবন সারা পায়ের উপর মাটি খাবো। আমি তোমার সঙ্গে আছি, তুমি যা আমি যাকে জালে ফেলবো সে মাল বলতে বলতে এদিকে যাচ্ছে। আমি যা যা বলবো সেই কথা করে। হ্যাঁ, ওটা হচ্ছে, আমি তো তখনই বলা হচ্ছে। কেমন আছেন? ভালো আছেন তো স্যার? কেমন করে ভালো থাকো, লকডাউনের পর থেকে মদের দোকানে ডবল হয়ে গেছে। আপনি আমার চিনেন কেমন? আরে বাবা, সরকার বাড়ির কার্তিকটাকে কে না ছেলে? এই অঞ্চলে সব মদের দোকানে তো আপনার নামে মাস্কা বাড়ির খাতা খোলা আছে। ছিল, সেটাই ছিল। কিন্তু সেই সময় নেই কাকা বাবু। আরে
তবুও তো মরা হাতির দাম লাখ টাকা নাকি? সরকার তো শুনছি ওই মাতাল সাহেব হালকে পুরস্কার দেওয়ার জন্য বসে আছে। সেটা তো অনেকদিন আগেই দেওয়া উচিত ছিল। তবু 34 বছর ওরা তো কিছু করেনি। টাকা থেকে এরা সত্যি সত্যি কিছু করেনি না। তো আমি চলে গেলাম। ব্যাংকে যাবো। এদিকে শুনুন। বলছি কিছুক্ষণ আগে 5,000 টাকা কামিয়েছি। তুমি আসার টাকা শুনে ব্যাংকে জমা করে দিয়েছেন, চলে গেলে। আরে আমার একটা উপকার করবেন দাদা, আমার কাছে 5,000 টাকা আছে। এই দেখুন, এখানে আমার নাম আর অ্যাকাউন্ট নাম্বার আছে, দয়া করে এটা একটু ব্যাংকে জমা করে দেবে। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে কেমন করে আপনি টাকাটা নিয়ে হাওয়া হয়ে যায়? আরে না না, আরে মাথায় আরে খুব ভালো করে মানুষ হয়, মাথাটা কখনো বেঙ্গালি করে না। একদম খারাপ। একদম খারাপ। আবার গেল। একদম খারাপ। এইবার দেখি। তুই টাকা দিবি। এরকম কারণ আমার বাপের জন্য দেখি। কারণ 5,000 টাকা হয়ে গেল। এখান থেকে খেলে বসে। ও দাদা, ও দাদা, ও দাদা, আরে কি করছিস? আরে টাকা ব্যাংকে যাচ্ছে তো। আরে ব্যাংকে নিচে কত পকেট মারাচ্ছি জানেন? টাকাটা কখন তুলে নেবে বুঝতেই পারবেন না। আরে টাকা কি করে লুকিয়ে নিয়ে যেতে সেই কায়দাই তো জানেন না। তাহলে কায়দাটা শিখিয়ে দিচ্ছি, টাকাটা দিন। টাকাটা আমাকে দিন, কায়দাটা শিখিয়ে দিচ্ছি। এই ধরুন, এই টাকা আমার কাছে এই খবরের কাগজ আছে। এই খবরের কাগজের মধ্যে টাকাটা আমি পাঠ করে রাখলাম। দেখুন কিভাবে পাঠ করে রাখছি, এইভাবে দেখুন। আপনার নিজের 5,000 টাকাটা দিন। এই তো দেখুন, দুটো 10,000 টাকা এইভাবে খবরের কাগজে পাঠ করে আমি এই ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখুন কিভাবে ঢোকাচ্ছি। ঢুকে দিলাম তো, ঢুকে দিলাম। এবার বলুন তো, বাইরে থেকে বোঝা যাচ্ছে আমার কাছে অতগুলো টাকা আছে? বোঝা যাচ্ছে না তো? তাহলে দেরি করবেন না, নিজেটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে নিন, দেরি করবেন না। ঢুকে আবার দেখে ফেলবে। দেখুন তো, আমাকে এখন বোঝা যাচ্ছে। না না, চালানের কাছে মধ্যে কিচ্ছু বলে আছে। এবার ব্যাংকে থেকে চলে। তোরা ঠিক আছে, আমিও পুরো টাকা খাবো না। আপনি বলবেন না। তোমার ব্যাংকের কত উঠেছে কাছে বাড়ির কত। আমাদের বর্তমানে চলে এলি। সেদিন থেকে তোদের জন্য আমার সুখটা। ভাবতে বসতে শুধু বিশাল খেতে। তখন ভাবতে আমার মতো করে এই বন্ধুদের জল দেওয়া শুরু করলাম। 5,000 টাকা নিলাম। এই কেমন? Thank you, Guru. Thank you. ভবিষ্যতে কোনোদিন তুমি শান্তিকে বিরক্ত করতে পারবে না। প্রত্যেক মাসে 5,000 টাকা আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। এখন তুমি আসতে পারো। আরে আমি হলাম তোমার করোনা কোভিড এখন জানতে দাদা জীবন কাটে করা দরকার। আমার এই মুখটা শুধু দেখলেই হবে। খরচা আছে, টাটা বল, জলদি গুড বাই। তুমি ডাক্তার কাছে টাকা দিলে কেন? আরে এটা ওই সামান্য কটা টাকার তুলনায় আমাদের সংসারে সুখ আর শান্তিটা অনেক বেশি। জীবনে কোনোদিন টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের উপর তোমার কোনো আকর্ষণ দেখলাম না। আমার নামে কত সম্পত্তি আছে, তুমি তো তার কোনো খবরই রাখো না। ওসব আমার হাতে সয় না শান্তি। বিষয় সম্পত্তির পিছু রাখে